আপনি কি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের কোনো জনমুখী প্রকল্পে আবেদন করেছেন? সেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু, পিএম কিষাণ যে কোনো ধরনের প্রকল্প হতে পারে। যদি আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। জুলাই মাসের শুরু থেকেই প্রায় 8 থেকে 9টি প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। তো বর্তমানে কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে আপনাদেরকে এক এক করে জানাবো। কোনো প্রকল্পে 1000 টাকা, কোনো প্রকল্পে 500 টাকা, কোনো প্রকল্পে 2000 টাকা, কোনো প্রকল্পে 3000 বা 5000 টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পের জন্য কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, কারা কারা পেতে পারেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা লিস্ট ওয়াইজ জানবো এই জুলাই মাসে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, কবে থেকে পেতে পারেন। তো দেখুন, এখানে লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই লিস্টে বলা হয়েছে প্রকল্পের নাম, তারপরে ক্যাটাগরি কারা কারা পাবেন, এরপর টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে দেওয়া হবে, এরপর রয়েছে মাস অর্থাৎ কোন কোন মাসে টাকা পাওয়া যাবে। এবারে দেখুন, প্রথমেই বলা হয়েছে বিধবা ভাতা। আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে যে সমস্ত বিধবা মহিলারা আবেদন করেছেন এই প্রকল্পে তাদেরকে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। জুলাই মাসেই কিন্তু এই টাকাটা আপনারা পেয়ে যাবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। ইতিমধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে 1500 টাকা করে দেওয়া হয়। তবে মনে রাখতে হবে, এই বেকার ভাতা পাওয়ার জন্য অবশ্যই বেকার ভাতার লিস্টে আপনার নাম থাকতে হবে। আর ইতিমধ্যে কিন্তু নতুন লিস্টও প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এর উপরে ভিডিও কিন্তু আমাদের বানানো রয়েছে। তো বর্তমানে আপনারা যদি নতুনভাবেও এই প্রকল্পে আবেদন করতে চান, employment.bank.wb.gov.in এখান থেকে কিন্তু আবেদন করতে পারেন। আর এই প্রকল্পে কিন্তু জুলাই মাসেই আপনাদেরকে 1500 টাকা দেওয়া হবে। গত কয়েক মাস ধরে অনেকেই হয়তো টাকা পাচ্ছেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এই যে অ্যানেক্সার 1 বা অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ চলছে অনলাইনে, ওই জন্য হয়তো একটু টাকা দিতে দেরি হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে দেবো, দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন। আর 16 থেকে 18 তারিখের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে 500 টাকা এবং 1000 টাকা করে এর আগে দেওয়া হতো, কিন্তু বর্তমানে টাকা বাড়ানো হয়েছে, 1000 টাকা করা হয়েছে এবং 1200। যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাচ্ছেন, আর যারা 1000 টাকা পেতেন তারা কিন্তু 1200 টাকা করে পাচ্ছেন। তো বুঝতে পারলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। আর এই টাকা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, যেটা কিন্তু 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন, এমনটাই আশা করা যাচ্ছে। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রকল্পের 17তম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু টাকা 18ই জুন, গত 18ই জুন কিন্তু টাকা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত আপনারা যারা যারা টাকা পাননি, সমস্ত কিছু যদি ঠিকঠাক করে নেন সেক্ষেত্রে কিন্তু জুলাই মাসেও আপনারা এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। কোনো রকম কোনো সমস্যা আশা করি হবে না। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প, যেটা কিন্তু বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বলতে পারেন। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত তপশিলি উপজাতি সম্প্রদায়ের পুরুষ বা মহিলারা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু বার্ধক্য ভাতার জন্য 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই জুলাই মাসেই কিন্তু এই টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যেই এই টাকা আপনি পেয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। আপনাদেরকে জানিয়ে রাখি, জয় জোহার প্রকল্পের মতো তপশিলি বন্ধু প্রকল্পও কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্প। এই প্রকল্পে শুধুমাত্র যারা এসসি সম্প্রদায় রয়েছে তারা আবেদন করতে পারবেন। 1000 টাকা করে এখানেও পাওয়া যায়। এটাও কিন্তু 15 তারিখের মধ্যে অর্থাৎ জুলাইয়ের 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। তো পুরোহিত ভাতায় যে সমস্ত সংখ্যালঘু পুরোহিত বা ব্রাহ্মণরা রয়েছেন তারা যদি আবেদন করে থাকেন, এই প্রকল্পে আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন 500 টাকা করে বাড়ানো হয়েছে, অর্থাৎ মোট কিন্তু 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। এই মানবিক প্রকল্পটা মূলত প্রতিবন্ধী যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, যারা 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করছেন, তারা এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা করে পাবেন। এই প্রকল্পের টাকাও দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 15 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা। তো এই চলতি মাসেই কিন্তু ইমাম ভাতার টাকা সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তারা পেয়ে যাবেন। আর এই প্রকল্পে 3000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। একইভাবে রয়েছে শিল্পী ভাতা। এই শিল্পী ভাতার টাকাও কিন্তু আপনারা এই জুলাই মাসেই পেয়ে যাবেন। তো যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন সিনেমা করেন, যারা গান বাজনা করেন, যেমন বাউল, কবিয়াল, কীর্তন এই ধরনের গান বাজনা করেন, বা যারা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই সমস্ত প্রকল্পে আবেদন করলে 1000 টাকা করে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর জুলাই মাসেই কিন্তু আপনারা এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
জানা যাচ্ছে 20 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে, নতুন করে দেওয়া হয়নি। আগে যারা আবেদন করে রেখেছিলেন, যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি কোনো কারণবশত, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আপনি যদি আপনার KYC আপডেট করে নেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেন, কোনো রকম কোনো সমস্যা যদি না থাকে, টেকনিক্যাল কোনো ইস্যুর কারণেও কিন্তু অনেকের টাকা পাননি কৃষক বন্ধু, সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ চলছে। আপনিও যদি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যেতে পারেন। পাশাপাশি আরও একটি সুখবর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন বা আবাস যোজনার লিস্টেও যদি আপনার নাম উঠে থাকে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে আপনাদের যে 1,20,000 টাকা দেওয়া হতো, সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেই আপনাদেরকে দেওয়া হতে পারে। জুলাই মাসেই কিন্তু আবাস যোজনার ঘর দেওয়ার কাজ বা সমীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো বর্তমানে আবাস যোজনার এই টাকা বা এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন, কোন প্রকল্পের টাকা আপনি পেতে চান, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।